হাই ফ্রেন্ড, আমি গৌর। তোমরা দেখছো টেকনিক্যাল গৌর। তো অনেক ইউটিউবার তোমাদেরকে এই টিপস দিচ্ছে, ওই টিপস দিচ্ছে, বলছে এই করে ওই করে আপলোড দিয়ে দিলে তোমাদের ভিডিও অনেক র্যাঙ্ক করে যাবে, সাথে সাথে অনেক ভাইরাল হয়ে যাবে। তো ওই যেগুলো ইনফরমেশান তোমাদেরকে দিচ্ছে না, ওগুলো সব অরিজিনাল ভুল। বুঝতে পারলে? ইউটিউবে কোনো পয়সা দিয়ে কোনো কিছু দিয়ে কোনো লাভ হয়নি। বুঝতে পারলে? হয় সাবস্ক্রাইব বাড়ানো হয় টাকা দিয়ে ওয়াচ টাইম বাড়ানো হয়, কিন্তু ওটা থেকে তুমি কোনোদিন ইনকাম করতে পারবে না। ওই শুধু তোমার মনিটাইজই করা হবে, সেটা আরও রিজেক্ট হয়ে যাবে কিছুদিন পর। তো চলো আমি তোমাদেরকে আজকে সঠিক নিয়মে ভিডিও আপলোড দেওয়া দেখাবো। আসলে সঠিক নিয়মে ভিডিও আপলোড না দিতে পারলে তোমাদের কি করে ভিডিও ভাইরাল হবে। তো অনেক দিদিরা বোনেরাকে আমি দেখছি ভুল করছে, প্রথমে ভিডিওটা আপলোড দিয়ে দিচ্ছে, তারপরে ধর নাও কী বলে ওয়াইটিতে গিয়ে স্টুডিওতে গিয়ে কি করছে, সেই ভিডিওটার টাইটেল থাম্বনেল ডিসক্রিপশন সব কিছু সাজাচ্ছে, কিন্তু সেটা ভুল। আসলে এখানে টাইটেল লিখতে হয়, কারণ দেখো একটা ভিডিও যখন আপলোডিং হয় তখন প্রথমে একবার দুবার প্রসেসিং হয়। কেন প্রসেসিং হয়? একবার টাইটেল রিসার্চ করে, ডিসক্রিপশন রিসার্চ করে, আর সাথে সাথে দু নম্বর যেটা প্রসেসিং হয় সেটা হচ্ছে তোমার ভিডিওর ডাটাটা রিসার্চ করে। তো চলো, ইউটিউব কোম্পানি করে, তাই আমি তোমাদেরকে বিশেষ করে আজকে আপলোড দিয়ে দেখাবো সঠিক নিয়মে অ্যান্ড সঠিক স্টেপে। তো চলো তোমরা আজকে দেখো, আমি তোমাদেরকে মোবাইল স্ক্রিনটা শেয়ার করে দিই। তো দেখো, আমি এখন চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন আমার মোবাইল স্ক্রিনটাতে চলে এসেছি। তো আসার পর ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নেব, তোমরা ওপেন করে নেবে। তো দেখো আমি ইউটিউব অ্যাপ্লিকেশন সরি 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 একটু অন্য ভিডিও প্লে হয়ে গেছিলো, কারণ এই মোবাইলটা অনেকটা সুবিধার মোবাইল নয়, অনেক ল্যাগ করে, ছোট মোবাইল সামসুং, তাই অসুবিধা হলো। তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে টাচ করবে যেভাবে ভিডিও আপলোড দিই। তো প্লাস আইকনে টাচ করার পর আপলোড ভিডিওতে যাবে না, সরি একটু ভুল হয়ে গেল। তো সবার প্রথম তোমরা কি করবে, যে ভিডিওটি আপলোড দিবে সেই ভিডিওটির টাইটেল লিখতে হবে। তো টাইটেল কোথা থেকে লিখবে? তো সবার প্রথম তোমাদের ভিডিওটি কোথায় থাকবে? গ্যালারিতে থাকবে। তো সেই গ্যালারিতে চলে যাবে, কিংবা অ্যালবামে থাকবে, চলে যাবে। সেখানে যাওয়ার পর কী করবে, সেই ভিডিওটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর সেই ভিডিওটা দেখবে মোর অপশান থাকবে, কিংবা 3 ডট অপশান থাকবে। তো আমার স্যামসুং মোবাইল, তাই মোর অপশান আসছে। তো মোর অপশানে আমি টাচ করলাম। টাচ করার পর ডিটেলসে টাচ করবো। তোমাদের ডিটেলস থাকবে না, ওখানে ডাইরেক্ট থাকবে রিনেম বলে। তো রিনেমটা চেঞ্জ করবে, ওটাকে টাইটেল বলে। আর এখানে কি বলছে, এখানে ডাইরেক্ট তোমার বলতে চাইছে এখানে ডিটেলস। তো ডিটেলসে ক্লিক করার পর দেখো আমি ক্লিক করছি এডিটে। তো এডিটে ক্লিক করার পর দেখো এখানে অপশান আছে টাইটেল। দেখো টাইটেলে ভিডিওর এখানেও টাইটেল আছে, দেখতে পাচ্ছ KM20 দেখতে পাচ্ছ, এখানে অপশানটি আছে। তো আমি তোমাদেরকে অপশানটি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই দেখো, এইটি হচ্ছে টাইটেলটি ভিডিও। তো এই টাইটেলটি তোমাদেরকে সরিয়ে দিতে হবে। আর এই সরিয়ে এই টাইটেলটি কি দিবে, এই টাইটেলটি দিবে। তো চলো আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখন আমি এই টাইটেলটাকে সরিয়ে নিচ্ছি। তো দেখো আমি টাইটেলটা সরিয়ে নিলাম। সরিয়ে নেওয়ার পর এখন আমাদেরকে কি করতে হবে, এখানে যে ভিডিওটার টপিক, সেই টপিক নিয়ে ভিডিও আপলোড দিতে। তোমার ধর না ব্লগ, মিনি ব্লগস, তো মিনি ব্লগস করতে পারো। তুমি ধর না যে আজকে আমাদের বাড়ি থেকে ঘুরতে গেলাম এই জায়গায়, এই ভিডিও। তো এইভাবে তুমি একটা কিছু লিখে দিলে। তো আমি এখন এখানে লেখালেখি করে সময় নষ্ট করতে চাইছি না। তো তোমরা একটা কিছু লিখে সেভ করে দেবে। সেভ করে দেওয়ার পর এখান থেকে বার হয়ে যাবে, এখান থেকে ডাইরেক্ট হোম করে নেবে। তো দেখো আমি হোম করে নিলাম। হোম করে নেওয়ার পর কি করবে, তোমরা ডাইরেক্ট ইউটিউব অ্যাপ্লিকেশানে আসবে। ইউটিউব অ্যাপ্লিকেশানে আসার পর তোমরা প্লাস আইকনে টাচ করবে। প্লাস আইকনে টাচ করার পর ভিডিওতে ক্লিক করবে। ভিডিওতে ক্লিক করার পর চলে আসবে, সেখানেই ভিডিওটা সিলেক্ট করে নেবে। তো দেখো আমি আমার ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর কি করবে, সিলেক্ট করে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি, ওয়েট করে একটু। আমার মোবাইলটা নেটওয়ার্ক প্রবলেম দিচ্ছে, ছোট মোবাইল তো বুঝতেই পারছো। তো দেখো এখন আমি ভিডিওটা আমার চলে এসেছি। চলে আসার পরে ভিডিওটাকে আমি অল্প ছোট করে নিচ্ছি। কারণ কেন ছোট করে নিচ্ছি তোমাদেরকে সেটা বলে দিচ্ছি। কারণ এখন বড় ভিডিও আপলোড দিতে গেলে বহুত একটা টাইম লেগে যাবে, টাইম নষ্ট হয়ে যাবে, ডাটাও লসকান হয়ে যাবে। তো এই জন্য আমি ছোট করে একটু জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য করছি। তো এইখানে ধরুন না অনেক লোক টাইটেল লেখে না, থাম্বনেল দেওয়ার দরকার নেই, কোনো অসুবিধা। এখানে টাইটেল দেয়নি, ডাইরেক্ট আপলোড ভিডিওতে আনলিস্টেড করে ডাইরেক্ট আপলোড ভিডিওতে ক্লিক করে দেয়, তারপরে স্টুডিওতে গিয়ে ভিডিওটাকে এডিট করে। কিন্তু এটা ভুল, অ্যাকচুয়ালি সবচেয়ে ভুল। সবার প্রথম তোমাদের কী করতে হবে, টাইটেল লিখতেই হবে, তারপরে ভিডিও আপলোড দিতে হবে। তো দেখো টাইটেল লিখে দিলাম। লেখার পর এখানে এই টাইটেলটাকে ঘুরে কপি করে এখানে ডিসক্রিপশনও দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আপলোড দিয়ে দিলাম। আপলোড দিয়ে দেওয়ার পর দেখো আপলোড হচ্ছে আমার ভিডিওটি। তো ওয়েট কর, দেখো
তো দেখো ভিডিওটি আপলোড হচ্ছে, আমি লাইব্রেরিতে ক্লিক করে, তো দেখো আমি ভিডিওতে ক্লিক করে দিয়েছি। দেখো একটা আপলোড হয়ে 4 5 6 করে আপলোড হচ্ছে, তো একটু টাইম লাগবে, ওয়েট করতে হবে। তো চলো ওয়েট করা যাক। তো ততকে তোমরা ভিডিওটাতে লাইক না করে থাকলে লাইক করে দাও। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, তোমরা অন্য যে কোনো ছোটোখাটো ইউটিউবার কিংবা বড় ইউটিউবারের কথা সঠিক মানে জিনিসটা বুঝে সুঝে কাজ করবে না। তো অনেক ইউটিউবার অনেকভাবে ঠকাচ্ছে, বুঝতে পারলে? যেমন ধরুন আজকে আমি 3 বছর ঠকে এসেছি এই ইউটিউবারের ভিডিও দেখে, অনেক ইউটিউবারের ভিডিও দেখে। তো তাদের নামগুলো লিখছি না, কিন্তু তারা এভাবে ঠকিয়ে আসে, তারা ভিউজ নেওয়ার জন্য। তো তাই তোমরাকে বলবো এভাবে তোমরা এই ফাঁদে পড়বে না, না হলে তোমাদের লাইফ টাইম বরবাদ হয়ে যাবে। তখন যবে সব শিক্ষাগুলো পাবে, তখন তুমি আমার মতন টেক চ্যানেল খুলে ভাববে লোককে আমি জিনিসগুলা মানে শেয়ার করি আর কি। তো মানে জীবনে তখন শেষ হয়ে যাবে আর কি। দেখো আমার এখন দেখো একটা চ্যানেল আছে, দেখো দিয়ে দিচ্ছি এই সাইডে। দেখো এই চ্যানেলটিতে কি হয়েছে, সাবস্ক্রাইব কত ছিল দেখো, কিন্তু এই চ্যানেলে ভিউ আসছে না কেন? ওই যে ওদের টপিকগুলো মেনে চলেছিলাম আর কি। তো চলো সাবস্ক্রাইব হয়ে যাবে তোমার, সাবস্ক্রাইব হয়ে যাবে, সাথে সাথে অনেক সাবস্ক্রাইব বেড়ে যাবে ওদের টপিক মেনে গেলে করলে, কিন্তু ওটাতে কোনো লাভ হবে না, বুঝতে পারলে? চ্যানেলটি বরবাদ হয়ে যাবে। তো দেখো আমার এখন প্রায় আপলোডিং 99 হয়ে গেছে। তো এখন এই দেখো প্রসেসিং দিস স্টার্ট। তো দেখো এই প্রসেসিং হচ্ছে, দেখো ভিডিওর একটা প্রসেসিং। তো এই প্রসেসিংটা হচ্ছে কি জানো, এটি হচ্ছে ভিডিওর ভিডিওর যেটা যেটা হচ্ছে ভিডিওর কি বলে, ভিডিওর যেটা হচ্ছে তোমার কি যে বলে আমার, হ্যাঁ, ভিডিওর ডাটা, আর সাথে সাথে টাইটেল, আর সাথে সাথে ডিসক্রিপশন রিসার্চ করে ভিডিওটা মানে রেডি হয়ে গেছে। তো দেখো রেডি টু ওয়াচ লিখছে, দেখতে পাচ্ছ? তো এখন আমি এখানে কি করবো, এখানে ডাইরেক্ট হোম করে নেব, তোমরা হোম করে নেবে। হোম করে নেওয়ার পর এখন অ্যাপে চলে যাবে। অ্যাপে যাওয়ার পর কি করবে, এখন তোমরা ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নেবে। তো ওপেন করে নিচ্ছি, দেখো আমি আমার টেকনিক্যাল গৌর চ্যানেলেরটি ওপেন করে নিচ্ছি। তো এখন এখানে আমি কি কাজ করব, এখানে আমি এই যে কন্টেন্টে ক্লিক করব। তোমরা এভাবে কন্টেন্টে ক্লিক করবে। কন্টেন্টে ক্লিক করার পর তোমরা কি কাজ করবে, এই যে দেখতে পাচ্ছ ভিডিওটি আমার এখানে হয়ে গেছে পুরোপুরি, মানে অলরেডি মানে আপলোড। তো এখানে আমি ক্লিক করব, ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে পেন্সিল আইকনে টাচ করার পরে এই যে ঘুরে আবার পেন্সিল আইকন আছে, এখানে টাচ করে আমি কি করব, এখানে টাচ করে আমি থাম্বনেলটি নিয়ে নেব আর কি। তো থাম্বনেলটি আমি মানে এখন নিচ্ছি না, কারণ তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর কি। এখন আমি থাম্বনেলটা নিচ্ছি না, কারণ আমার থাম্বনেলটা এখনো এডিটিং করা কমপ্লিট হয়নি। আর এখানে 3টি সাজেস্ট হচ্ছে, এগুলা তুমি অ্যাড করতে পারো, কিন্তু এগুলা এইচডি হবে না, এইচডি করবে প্রফেশনাল কাস্টম থাম্বনেল অ্যাড করবে। আর অনেক ছোট ছোট ইউটিউবার যারা মানে এখন নতুন ইউটিউব চ্যানেল খুলেছে, তারা বলছে এই কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারছো না। তার মানে তোমাদের চ্যানেলে অ্যাড করতে পারছো না, তার মানে তোমাদের চ্যানেলটা ভেরিফাই নেই। তোমরা ভেরিফাই করে নেবে, আমার যে চ্যানেলে ভিডিও আছে ভেরিফাই ভিডিও, দেখো তবে দেখে নেবে, করে নেবে ভেরিফাই। তো চলো এখানের স্টেপ ডান করে দেবে থাম্বনেল দিয়ে। তারপর এখানে কি কাজ করবে, এখানে এই যে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে কি লিখবে জানো, ভিডিও টাইটেল ট্যাগ সব কিছু লিখবে। কেমন লিখবে, হ্যাশট্যাগ দিয়ে লিখবে। যেমন ধরুন আমি হ্যাশট্যাগ দিয়ে লিখছি টি টেকনিক্যাল গৌর, ধরে নাও লিখে দিলাম, যে কিছু অনেক কিছু লিখে দিলাম। এখানে অনেক কিছু জুত করে সাজেস্ট করবে। কেমন সাজেস্ট করবে, ধরে নাও তোমার ব্লগ চ্যানেল, তো তুমি লিখবে কুকিং ব্লগ, যে কোনো ব্লগের নাম দিয়ে দিবে আর কি। যে কেন দিয়ে দিবে, কারণ ধরে নাও কেউ কুকিং ব্লগ সার্চ করছে, সেই কুকিং ব্লগের সামনে তোমার ভিডিও শো হবে। সাথে সাথে তুমি ধরে নাও আরও অনেক মানে অনেক ব্লগ দিয়ে দিলে, তুমি বিদেশ ভ্রমণ করা ব্লগ, তারপর ধরে নাও ভিলেজ ব্লগ, এ সকল দিন দিলে দেখবে কেউ সার্চ করছে, সেখানে তোমার ভিডিওটাও সাজেস্ট হচ্ছে আর কি। তো এখানে কাজ সাকসেস হয়ে গেল। এখানে কাজ সাকসেস হওয়ার পর এবার কি করবে, এই যে ভিজিবিলিটিতে একটা টাইম ফিক্স করবে, সেই টাইমে আপলোড দিবে। তো টাইমে কিভাবে আপলোড দিবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আনলিস্টেডে ক্লিক করবে, পাবলিকে ক্লিক করার পরে এই যে নিচের অপশানটি দেখতে পাচ্ছ, এই নিচের অপশানটি দেখো, এই যে নিচের অপশানটি দেখতে পাচ্ছ, এই নিচের অপশানে টাচ করে কি করবে জানো, এই নিচের অপশানে টাচ করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই নিচের অপশানে টাচ করে, এখানে টাচ করার পরে এই যে তোমাদের এখানে এই যে টাইম সেট করতে বলছে, একটা টাইম সেট করে ভিডিও আপলোড দিবে। কেমন টাইম, তোমাদের একটা ফিক্সড টাইম করবে। কেমন টাইম করবে, ধর না আমি রোজ আমার ভিডিও তোমরা 4:30 রোজ ভিডিও পেয়ে যাবে, সেরকম তোমরা একটা কিছু টাইম ফিক্স করবে, যে এই টাইমটা আমি দিব 9:30টার সময় দিবে, কিংবা 6:30টার সময় দিবে, কিংবা 10:30টার সময় দিবে, যে কোনো একটা টাইম ফিক্স করবে। তো ধর না এখানে টাইমটা ফিক্স করে নেবে, ডেট ফিক্স করে নেবে, আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি না। তো এখানে ধর না আমি আনলিস্টেডেই করে রাখছি আর কি। তো আমার ভিডিওটা এখন আপলোড দেওয়ার নেই, আমার সব কিছু লেখা হয়নি, আমি তোমাদেরকে দেখাবার জন্য আর কি জিনিসটা করছি। তো এখানে এই যে ট্যাগ, এই ট্যাগ ইউনিক ট্যাগ কিছু দিবে, অনেক অনেক ভালো ভালো ট্যাগ দিবে আর কি। তো ট্যাগ ধর না তোমরা ইউনিক রিসার্চ করে দিবে, যাতে ভিডিওটা ভাইরাল হয়, সেইভাবে ট্যাগ দিবে। আলতু ফালতু ট্যাগ দিও না, নিজের নাম দিয়ে দিবে, নিজের চ্যানেলের দিয়ে দিবে, এই সকল দিয়া মানে একেবারে ফালতু।
তো এবারে কি করবে, এই যে এখানে একটা মেন ইম্পর্ট্যান্ট ক্যাটাগরি। তো ক্যাটাগরি কি ক্যাটাগরি তোমার ভিডিও, সেটা তুমি যদি না জেনে থাকো তাহলে তো তুমি কিছুই জানো না এখন ইউটিউব সম্বন্ধে। তাহলে এখানে ক্যাটাগরি কি, তুমি ধর না হাসি খুশির ভিডিও করছো, তার মানে ধর না এখানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি হবে। আমি দু একটা ক্যাটাগরি বলে দিচ্ছি, ধর না তুমি গেমিং ভিডিও করো তাহলে তোমার এখানে গেমিং ক্যাটাগরি হবে। ধর না তুমি এখানে আবার আবার বলে দিচ্ছি, তোমরা ধর না এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভিডিও করো, মানে টেক ভিডিও করো। তো ধর না আমি টেক ভিডিও করছি, তো তোমাদেরকে এখানে কী করতে হবে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি করতে হবে। তুমি ধর না কিছু একটা কাজ করছো, মানে দেখাচ্ছ, ধর না তুমি একটা পেপার নিয়ে তুমি ঘড়ি তৈরি করছো, মানে উড়ানোর ঘড়ি যাকে বলে, তোমার নিজের হাত দিয়ে, তখন তুমি কি করবে সেখানে, তুমি সেখানে করবে হাউ টুতে করবে। তো বুঝতে পারলে তোমরা জিনিসটা। এবারে তোমরা কি করবে, এখান থেকে ব্যাক দিয়ে এসে ডাইরেক্ট সেভে ক্লিক করে দেবে, মানে পাবলিক হয়ে গেল। তো ভিডিওর নিয়ম একবারে সঠিক সঠিক খুঁটিয়ে এরকম নিয়ম। তো এভাবে তোমরা স্টেপ করবে, আর তোমরা এভাবে সঠিক নিয়মে 6 মাস ভিডিও আপলোড দিয়ে যাও। দেখো না যদি ভিডিও ভাইরাল হয় তখন আমাকে বলবে। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম তোমাদের জন্য ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে আসবো। ভিডিওতে লাইক না করে থাকলে, অনেকজনে দেখছি লাইক করো নি, প্লিজ একটু লাইক করে দিও। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে।